আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। কষ্ট তখনই সার্থক মনে হয় যখন কষ্টের ফলটা মিষ্টি পাওয়া যায়। আপনারা হয়তোবা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং সেখানে আমার নিজের নামের কিছু পাওয়া। আমার বিজনেস শুরু করার পর আজকের দিনটা সবথেকে বড় প্রাপ্তির দিন ছিল। আর আমি কিভাবে বিজনেসে আসলাম, আমি একটা মেয়ে কেনই বা মোবাইল বিজনেসে আসলাম, এই সব কিছু জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে জার্নিটা তা সবই শেয়ার করব। আমি অনেককেই শুনেছি আমি এই লাইফে কেন আসলাম এই বিষয়টা জানার। যদি জানতে চান তারা প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা তো আমার ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছেন আমি কোথায় যাচ্ছি, তবে কি কারণে যাচ্ছি সেটা কিন্তু বোঝেন নাই। যদি আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল। গোপেশ দা আমাকে বৃহস্পতিবারের দিন ফোন করে বলছে আন্নি তোকে যেতেই হবে। যেহেতু দাদা সিনিয়র মানুষ আমাকে বললো, আমি আর না করতে পারলাম না। দেন রেডি হয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্য। কোনো একটা কারণে গাড়ি খুব লেট করলো, তারপরে ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি চলে আসলো। আবার মাঝপথে একদমই বৃষ্টি নাই। আবার যখন বগুড়ার কাছাকাছি চলে গেলাম তখন আবারও সেই ঝুম বৃষ্টি। এই তো বৃষ্টি নাই, এইসব কিছু দেখতে দেখতে আমরা মমইনে চলে আসলাম। ইন্ট্রোতে আপনারা তো দেখিয়েছেন আমার প্রোগ্রামটা কোথায় হচ্ছে। আর এখন আমি যেহেতু শুরু থেকে ভিডিও করছি তাই একদম শুরু থেকে সবকিছু বলতেছি। আমরা যাচ্ছি ঠিক ওই যে সবুজ গেটটা দেখছেন অপ্পো লিখা সেখানে, কারণ আজকের প্রোগ্রামটা অপ্পো রেনু 12 এর। চলেন আজকের প্রোগ্রামটা কেমন হয় আপনারা নিজেরাও দেখে নেবেন। একবার দুপা করে আগাচ্ছিলাম প্রোগ্রামের দিকে, আর বিশ্বাস করেন ভিতরে কেঁপে যাচ্ছিল। এর পিছনে অনেক কারণ আছে কেন আমার এত ভিতরে কষ্ট লাগছিল। আমরা যখন আসলে কোনো জায়গায় অ্যাচিভ করি তখন সবার প্রথমে হয় আমাদের চোখ ভরে কান্না চলে আসে, এটাকে আমরা বলি অ্যাচিভমেন্টের কান্না। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মধ্যে সেই কষ্টটা আসছিল, আমি কি বলবো না বলবো নিজেও আমার কথাগুলো হারিয়ে ফেলছিলাম। তো প্রথমেই আমার সেই বন্ধু সজলের সাথে দেখা, ওর সাথে একটু হাই হ্যালো করে নিলাম। তারপর আমার বন্ধু রনির সাথে দেখা, তার সাথে হাই হ্যালো করে নিলাম। কতদিন পর তাদের সাথে আমার দেখা, আর পলাশ বন্ধুর সাথে দেখা। আর আমরা বলছিলাম বলো তো কত বছর হলো, 4+4 8 বছর হলো আমাদের বন্ধুত্বের। এখন জার্নিটার কথা যদি ছোট্ট করে বলি, অপ্পোতে আমার কেন আসা। সর্বপ্রথম কিন্তু আমি অপ্পো কোম্পানিতে জব করতাম সেই 2016 সালে। 3 বছর জব করার পরে আমার বিভিন্ন কারণে জব ছেড়ে দিয়ে আমি চলে যাই রাজশাহী ভার্সিটিতে এমবিএ করার জন্য। তখন আমার মাস্টার্স শেষ হয়ে যায়, অ্যান্ড এমবিএ শেষ করে আমি আবারও ব্যাক করি। আর বিবাহিত জীবনের সাথে জড়িত থাকার জন্য বিজনেস বা জবের দিকে আর পা দেওয়া হয়নি। তারপর যখন আমাকে ডিভোর্স পেপারস পাঠানো হয় তখন ভাবলাম কিছু একটা তো করতে হবে, তা না হলে সারি বা বুঝবে কিভাবে আমি ক্যাপাবল। অ্যান্ড সেখান থেকে মনে হচ্ছিল কি করব, যেহেতু তার জন্য করে আমি তিনটা ব্যাংকের জব ছেড়ে দিছি, কোনো কিছুতে অ্যাটেন্ড করি নাই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। বাট শেষ পর্যন্ত সেটা তো হলোই না। তারপরে আসলাম, যেহেতু আমি বিজনেস জানি সেখানে তো আর এমপ্লয় হিসেবে জয়েন করা সম্ভব না। আর যেহেতু আমার ফ্যামিলি ক্যাপাবল, আর আমি যেহেতু আগের থেকেই চাকরি করতাম, ফাইন্যান্স সবকিছু ছিল, আমি বিজনেসে চলে আসলাম। আর এই জায়গা থেকে আমার বিজনেসে আসা। অনেকেই বলে আপু আপনি মেয়ে মানুষ কেন মোবাইল বিজনেসে আসছেন, বা অনেকের হয়তো এরকম চিন্তা ভাবনা মেয়ে মানুষ মানে একটা পার্লার দিবে বা একটা বুটিক্স সেন্টার খুলবে, কিন্তু সেইটা না করে আমি ডিরেক্টলি একটা মোবাইল বিজনেসে চলে আসছি। আর আলহামদুলিল্লাহ সেখানে সফল বিজনেস করে যাচ্ছি। আমি আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকটাই ক্লিয়ার হইতে পারছেন আমি কোথা থেকে কোথায় আসছি। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষকে অনেক কথা বলাই যায় কিন্তু তার বুদ্ধির সাথে পারা যায় না। একটা মানুষের অনেক টাকা থাকতে পারে কিন্তু সে যদি বুদ্ধি না রাখে কোনোভাবেই সে আগাতে পারবে না। যাই হোক, আমরা আবার একটু প্রোগ্রামের ভিতরে অ্যাটেন্ড করি। চলেন ভিতরে কি হচ্ছে একটু দেখে নিই। জীবনটা মোর একেবারে শেষ। এটা দেখলে শরীরের অবস্থা তো ওইরকমই মনে হচ্ছে। আরে কি কমু ক, একটা ফোন লইয়া যাই হচ্ছে যে মই হচ্ছে কক্সবাজার যাওয়ার পরে যখন ছবি তুলি মুই দেখি কি মোর পিছনে কতগুলো মানুষ খাড়াই দিচ্ছে এভাবে করে। ফয়সাল ভাইয়া খুব সুন্দর করে তার নিজস্ব ভাষা দিয়ে রেনো 12 এর খুব সুন্দর একটা প্রমোশন করে দিল এবং সেটাতে আমরা খুবই এনজয় করেছি। তার সাথে মানিক ভাইয়াও কিছুটা হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আল্লাহ কি করছে, এত বড় প্রোগ্রাম তো বুঝবো বাপের জন্য দেই নাই। এত মানুষ আপনারা এখানে আসলাম ভাই, ভাইয়ের একটা ফোন লাগবে ভাই। খুব চমৎকার ভাবে প্রোগ্রামটাকে আরো সুন্দর করে তুলেছিলেন সাইফি ভাইয়া, ফয়সাল ভাইয়া আর মানিক ভাইয়া সবাই মিলে, সাথে আরো ভাইয়ারা মিলে। আমরা খুবই ভালোভাবে এনজয় করেছি। আর তারপরে সাইফি ভাইয়া আবারও আমাদেরকে ফোনের ফিউচার সম্পর্কে জানাচ্ছিলেন, আমাদের এই ফোনে স্পেশাল কি থাকছে, আমরা স্পেশালি কি পাচ্ছি, এই সব কিছু জানাচ্ছিলেন। আর আমরা আছি স্টুডেন্ট, কত সুন্দর করে ক্লাস করতেছিলাম। আমার মনে হয় ভার্সিটি লাইফে আমরা এত মনোযোগ দিয়ে কখনো ক্লাস করিনি। কেন করব ভাই, এটা তো বিজনেস, প্রফিট আছে। অ্যান্ড ফাইনালি আমাদের মিটিংটা শেষ হয়ে গেল। মেন কনসেপ্ট
প্রজেক্টে শেষ হয়ে গেল। এরপরে আমাদের বিভিন্ন বিনোদনের বিষয়গুলো আসবে। এরপরে শুরু হয়ে গেল এরিয়া অ্যাওয়ার্ড। এরিয়া অনুযায়ী যারা যারা অনেক ভালো কাজ করছে তারা পাবে অ্যাওয়ার্ড, গিফট, আরো অনেক কিছু, সাথে থাকছে সার্টিফিকেট। প্রোগ্রামের এই কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। রেনু 12 এর প্রমোশনের সাথে সাথে সব এরিয়ার ডিলার, শোরুম অনার এবং রিটেল অনারদেরকে সম্মানিত করা সার্টিফিকেট, গিফট দিয়ে আমার কাছে এটা দারুণ লাগছে। অ্যান্ড গেট টুগেদার তার সাথে ছিল আমাদের সেলসে যারা আছে সবকিছু। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেভেল বস এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আজকে তার জন্য করে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি। অ্যান্ড এইখানে আমার একটু ছোট্ট করে কিছু বলার আছে। আমি যাচ্ছিলাম সার্টিফিকেট অ্যান্ড গিফট নেওয়ার জন্য এরিয়া অনুযায়ী। আমার পিছনে যে প্রজেক্ট বোর্ডটা আছে একটু ভালো করে দেখবেন, এখানে 9টা এরিয়া আছে। এই 9টা এরিয়ার মধ্যে আমি একাই একটা শোরুম অনার, তাও আবার মেয়ে। তার মানে পুরো উত্তরবঙ্গে নিয়ে আমি একাই একটা মেয়ে মোবাইল শোরুম অনার। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইছে বিধায় আমি এই জায়গাতে এসে দাঁড়াতে পারছি এবং সফলভাবে বিজনেস করতেছি। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, এই আশাই করব। এক এক করে প্রত্যেকটা এরিয়ার সবার এভাবে সার্টিফিকেট, গিফট দেওয়া শেষ হয়ে গেল। তারপর আমাদের অন্যান্য প্রোগ্রাম শুরু হলো। এই প্রোগ্রাম অ্যাটেন্ড নিয়ে আমার এই ড্রেসটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করেছে। আমি শুধু তাদেরকে বলবো, আমি সবারই প্রোগ্রাম, সবারই এফবি সাইট গুলোতে খেয়াল করি। হয়তো আমার মতো কোনো প্রোগ্রামে কাউকে আমি অ্যাটেন্ড করতে দেখি না, তাই কোথায় কি পড়তে হবে এটা আমি অনেক ভালো জানি। রাজশাহী ভার্সিটি থেকে এমবিএ শেষ করে আসার পরে আমাকে আসলে শিখাইতে হবে না যে কোথায় কি পড়তে হয়। আপনি আপনার জায়গা দিয়ে আমাকে তুলনা করলে তো ভুল তুলনাটাই করবেন, তাই না বলেন? কারণ আমি আমার জায়গাতে আছি। এটা বিয়ের বাড়ি না, এটা অন্য কোনো দাওয়াত না যে সেখানে আমাকে খুব সেজে বাঙালি নারী সেজে যেতে হবে। যেখানে যেটা পড়তে হবে আমি জানি। প্লিজ এই ধরনের জ্ঞান গরিমামূলক কথা বলবেন না, আর আমার অ্যাচিভমেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে আমাদের মিউজিক প্রোগ্রামটা শুরু, আর সর্বপ্রথমে শামীম ভাইয়া সেখানে গান দিয়ে স্টার্ট করলেন। শামীম ভাইয়া আমাদেরই কোনো একটা শোরুম অনার, সম্ভবত তার বাসায় সিরাজগঞ্জ কিংবা পাবনাতে হবে। বাট ফ্যান্টাস্টিক ভাই, আমি তো কখনো এরকম কনসার্ট দেখি নাই গানের একদম লাইভ। ফার্স্ট টাইম আমি একটা কনসার্ট দেখছি এবং তার গান আমি জাস্ট এত পরিমাণে এনজয় করছি। আমি না, পুরো হলে যারা ছিল সবাই খুবই এনজয় করছে। একেবারে হইচই হইচই একটা অবস্থায় এতটাই সবাই এনজয় করছি যে প্রফেশনালি যখন একটা আপু গান গাইতে আসলেন, আমরা তার গানটা আর শুনিই নাই। আমরা বারবার চাচ্ছিলাম শামীম ভাইয়া যদি গানটা গাইতো। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই। সেদিন আসলে সবার মাঝে আপনাকে ওইভাবে থ্যাংক ইউ করা হয় নাই। আপনি যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার জন্য অনেক 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 থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর এই গিফটস গুলো আমি পেয়েছিলাম অপর তরফ থেকে, খুব ভালো লাগছে, নিজের নামে কিছু একটা পেয়েছি। দেখছেন কত সুন্দর গান গায় ভাইয়াটা, আলহামদুলিল্লাহ। কনসার্টটা তিনি একদম জমজমাট করে দিয়েছিল। এর মধ্যে আমাদের প্রোগ্রামটা একদম শেষের দিকে চলে আসলো। সবাই আমরা গান শুনতে শুনতে প্রোগ্রামটা শেষ করে দিলাম। আর পরে একজন আপু আসছিলেন গান গাওয়ার জন্য, যার গানটা আমাদের কারোই মনে হয় অত বেশি পছন্দ হয়নি। দেন আস্তে আস্তে সবাই উঠে চলে আসছিল। এবার বাসায় যাওয়ার সময় কিছু সময় সবাই সবার পরিচিতর সাথে কথা বলছিল, যেহেতু প্রত্যেকটা জায়গা থেকে মানুষ আসছে, পুরো উত্তরবঙ্গ এক জায়গায় হয়েছে, তো সবাই সবার সাথে তো কথা বলবেই। আর সেই সময় আমি কিছু ভিডিও রিলস নিয়েছিলাম। এর মাঝে কিন্তু আরো অনেকগুলো রিলস আমি নিয়ে ফেলছি। আর অনেক টাইম ধরে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। এর মাঝে সন্ধ্যা হয়ে গেল। একটা ছোট্ট কথা বিদায়বেলা বলে যাই, আমি কখনোই চিন্তা করিনি এই জায়গায় এসে দাঁড়াবো। যা কিছু করেছেন সবকিছু আল্লাহ করেছেন। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এভাবেই যেন আমি একের পর এক স্টেজ পার করতে পারি। ভিডিও শেষে আমি একটা ভিডিও শেয়ার করেছি, যেটা আমি অপর অনুষ্ঠানে যে পেয়েছিলাম, লিও মেসির লাইফ স্টোরি। আমার কাছে খুবই ইন্সপায়ারিং মনে হয়েছে। আশা করি এটা আপনারা আপনাদের জীবনের জন্য কাজে লাগাবেন। প্লিজ ভিডিওটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। Don't give up on your dream, because when you have a dream to chase, nothing can stop you.